क्रिसमस का जश्न अभी थमा ही नहीं था कि दीघा के नजदीकी बालकबाड़ी बाजार में भीषण आग लगने से हड़कंप मच गया। कल देर रात करीब 2:30 बजे लगी इस भयावह आग में 2 प्रसिद्ध मिठाई की दुकानें और एक स्टेशनरी की दुकान जलकर पूरी तरह राख हो गई। मिली जानकारी के अनुसार आग इतनी भीषण थी कि मिठाई की दुकानों में रखे 2 गैस सिलेंडर फट गए। विस्फोट के कारण आग ने विकराल रूप ले लिया, जिससे दुकानों में रखे लगभग 7 फ्रिज और अन्य कीमती सामान जलकर कोयला हो गए। बताया जा रहा है कि क्रिसमस के अवसर पर दोनों मिठाई दुकानों को विशेष रूप से सजाया गया था, लेकिन कुछ ही पलों में सब कुछ स्वाहा हो गया। राम नंबर 1 नंबर ब्लॉक के अंतर्गत आने वाले इस प्राचीन बाजार में हुई इस घटना से इलाके में शोक का माहौल है। शुरुआती अनुमान के अनुसार इस अग्निकांड में कई लाख रुपए की संपत्ति का नुकसान हुआ है। दुकान के कर्मचारियों ने बताया कि भोर में लोगों के चिल्लाने की आवाज सुनकर वे मौके पर पहुंचे। स्थानीय लोगों ने खुद पानी डालकर आग बुझाने की कोशिश की, लेकिन सफलता न मिलने पर दमकल विभाग को सूचित किया गया। सूचना मिलने पर दमकल की एक गाड़ी मौके पर पहुंची और काफी मशक्कत के बाद आग पर काबू पाया। हालांकि जब तक आग बुझाई गई तब तक तीनों दुकानें पूरी तरह नष्ट हो चुकी थी। प्राथमिक जांच में आग लगने का कारण शॉर्ट सर्किट माना जा रहा है। पुलिस और प्रशासन नुकसान का जायजा ले रहे हैं। কালকে রাত্রে কি দেখলেন হঠাৎ এসে দেখি যে মোটামুটি গ্যাস সিলিন্ডার বাস্ট হলো, তারপরে যে নারকেলের কাছে আগুন জ্বলছে, পাশে যে যাওয়া যাচ্ছে না এইভাবে। আচ্ছা, পুরো দোকানটাই তখন আগুন লেগে গেছে? হ্যাঁ। রাত কটা হবে তখন? তখন 3:30 আমরা আসছি। আচ্ছা, দমকলে খবর দেন তারপর? হ্যাঁ। তারপরে এসে 3টার সময় খবর দেওয়া হয়েছে, ওনারা 25 বা 30 ঢুকেছে। আচ্ছা, কটা মতন দোকানে আগুন লেগেছে এখানে? দুটো মিষ্টি দোকান। আর মানে 2টোর সময় লোক গেছে, মোটামুটি বলছে যে 2:30 থেকে মানে 3টার সময় যদি লোক আসে কাঁতি যাওয়ার জন্য, সেই প্রথমে দেখে খবর দিয়েছে। মিষ্টি দোকানটা কাদের ছিল মূলত এখানে? হরিপদ নায়ক। আরেকটা স্বপন নায়ক। আচ্ছা, দুটো মিষ্টি দোকান। হ্যাঁ। বাজারে এমন ঘটনা কি বলবেন, কি দেখলেন এসে? আমি যখন ভোর 4টের সময় খবর পাই, আমি এসে দেখি এই হরি নায়ক এবং স্বপন নায়কের দোকান পুরো ভস্মীভূত হয়ে গেছে। আমরা মনে করছি এই মানে কারেন্টের শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। মানে প্রথমে ডিপ ফ্রিজগুলো ফেটেছে, তারপরে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার পরেই আগুনটা ছড়িয়ে যায়। এবং তখন দামোদরপুর গ্রামে সতীশ দাস, উনি দুর্গাবাসে পানের পোটলা দিতে এসেছিলেন। তখনই ও দেখে একটা দোকান মানে স্বপন নায়কের দোকান যখন পুড়ে গেছে, ওর বাড়িতে খবর দেওয়ার পরে এসে দেখে যে হরিনায়কের দোকানটাও জ্বলছে। তখন ওরা মেশিন নিয়ে এসে কিছুতে দমকল বাহিনীকে খবর দেয়, তখন পুরো ভস্মীভূত হয়ে গেছে। তারপরে আগুন ছড়িয়ে যাওয়া যাতে না যায়, দমকল এসে বন্ধ করেছে এবং আর দোকানগুলো বেঁচে গেছে। আমরা এসে দেখি হতাশ এখানকার মানুষগুলো সবাই এই 2টো দোকান পড়ার ফলে। কখন ঘটলো এই ঘটনা? এই 2-2:30 মধ্যে। আচ্ছা, আপনি তো দোকানে কর্মী ছিলেন? হ্যাঁ। আপনারা কখন জানতে পারলেন? আর 3টার দিকে জানতে। আচ্ছা, এসে দেখলেন কি পরিস্থিতি, কি পুরো দাও করে জ্বলছে। আচ্ছা, তারপরে দমকলকে খবর দিয়েছিলেন আপনারা? দমকলকে খবর দিলে 2টো দমকল আগুন নিভিয়েছে। কত টাকা জিনিস ক্ষতি হয়েছে বলে মনে করছেন? সে তো হিসাব আপাতত 15 লাখ মতন টাকার তো জিনিস ছিল। ফ্রিজ কটা ছিল এখানে? 5টা, একটা এসি ফ্রিজ, 5টা ফ্রিজ, একটা এসি ফ্রিজ, মাইক্রোওভেন। আচ্ছা, গ্যাস ব্লাস্ট হয়েছিল? গ্যাস 15,000 মতন গ্যাস ছিল, আজকে মাঝে মধ্যে দেওয়া হতো। আচ্ছা, মানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট কটা হয়েছে? একটা বাস্ট হয়েছে, একটা পুকুরে ভাসছে। কালকে বড়দিন ছিল, অনেক মালপত্র ছিল, কেক অর্ডার ছিল, বাকি অর্ডারও ছিল। কটা দোকান ক্ষতি হয়েছে এখানে? প্রায় ধরো 3টা, 4টা, 5টা দোকান। 5টা দোকান ক্ষতি হয়েছে। 2টো মিষ্টি দোকান গেছে, 2টো মিষ্টি দোকান আর একটা স্টেশনারি দোকান, আর 2টো দোকান খালি ছিল। আচ্ছা, আপনার নাম? শঙ্কর। कोलकाता से ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।